ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে সরকার। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস। পেশাদার জীবনে খেলোয়াড়দের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নুরুদ্দিন খানের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড প্রদান ও সম্মাননা তুলে দেওয়ার অনুষ্ঠান, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সকল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুষ্ঠানে দেশ বিদেশে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স দলের সদস্যরা একে একে আসবেন। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে অন্য দেশের মতো বাংলাদেশও এগিয়ে যাবে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি খেলোয়াড়ি জীবনে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের পরিকল্পনা আছে। নুরুদ্দিন খান, এসটিভি, ঢাকা।